বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেহারিস হাসপাতালে। আমাদের কিছু মানবিক ভাইদের নিয়ে বসছি। আজকে যে খাবার আয়োজন অত্যন্ত সুন্দরভাবে আজকের এই খাবার আয়োজন হয়েছে রেজা মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ সাব্বির আহমেদ সাহেব এবং উনার সাব্বির আহমেদ সাহেব ভাইয়া এবং ওনার ছেলের আকিকা অনুষ্ঠান উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের জন্য একবেলা খাবার আয়োজন করেছে। এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সত্যি একটা ভালো কাজ করেছে। কারণ আমরা আমাদের অনুষ্ঠানগুলোতে যদি দামি দামি মেহমানদের দাওয়াত করি খাই, ওনাদের না খাওয়াইলে কিছু আসে যায় না। ওনাদের আল্লাহ যথেষ্ট দিচ্ছে, কিন্তু যে মানুষগুলার কিনে একবেলা খাওয়ার মতো অবস্থা নাই, তাদেরকে খাওয়াইলে আল্লাহ খুশি হবে এবং তাদের রুহের দোয়া স্বাভাবিক মানুষের চেয়ে একটু আল্লাহ তাআলা বেশি কবুল করবে বলে আমি আশাবাদী। তো সেই নিরিখে যে কেউ দোয়ার জন্য হোক আর এই মানুষগুলার মানবতাবাদী বাঁচিয়ে রাখার জন্য হোক, যে কোনো মূল্যে আপনারা আসবেন, দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ইন্টেনশনালি যে কোনো প্রোগ্রাম আপনারা আয়োজন করতে পারবেন এই বেহারিস হাসপাতালে আপনাদের মতো করে, ইনশাল্লাহ। আজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি রেজা মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ সাব্বির আহমেদ ভাইকে এবং ওনার ছেলের আকিকার জন্য যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য একবেলার খাবার আয়োজন করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সদস্য আরিফকে, যে তার তত্ত্বাবধানের নেতৃত্বে আমাদের মোহাম্মদ সাব্বির আহমেদ ভাই এই সুন্দর আয়োজন করেছে। ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং ওনার ছেলেকে দোয়া করার জন্য আমি কাছ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাইকে রেজা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই ব্যক্তিটি আমাদের হসপিটালের জন্য অনেক অবদান রেখেছেন এবং যে উপদেষ্টা যে সাব্বির আহমেদ ভাইয়ের ছেলের আকিকা অনুষ্ঠান আমাদের এই বেহারিস মা বাবাদের জন্য করেছেন। আমি অন্তরস্থল থেকে ওনাদের জন্য দোয়া ও ভালোবাসা। আপনারা চাইলে এরকম আমাদের বেহারিস মা বাবাদের সাথে একবেলা ভালো খাবারের আয়োজন করতে পারেন, কারণ উনি হয়তো আমাদের এই হসপিটাল বা এই প্রতিষ্ঠানের সম্বন্ধে ওনার অবগত আছে। এই কারণেই উনি অন্য কোনো কমিটি সেন্টার ভাড়া না করে আমাদের এই বেহারিস মা বাবাদের জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করেছেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাইকে, আরিফ ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের এই প্রতিষ্ঠানে আসার জন্য। এবং আপনারা যারা দেশ বিদেশ থেকে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই দেখার পরে চিন্তা করবেন, এই বেহারিস মা বাবারা কারো কাছে যায় হাত পাততে পারে না, কারো কাছে ভালো খাবারের জন্য বলতে পারে না। আমরাই তাদের মা বাবা, আমরাই তাদের ভাই বোন হয়ে আমরা তাদের মুখে একবেলা ভালো খাবারের চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমত ধন্যবাদ জানাই আরিফকে। আসলে আরিফ একজন মানবিক কল্যাণে নিবেদিত প্রাণ। আরিফের তুলনা কারোর সাথে হয় না। রাত 3টা নাই 4টা নাই, যখনই যেখানে বলুক না কেন, মানবিক সহযোগিতার একটা ফোন ফেলে বা মানবিক সহযোগিতার আন্ডারে কেউ আছে ওইরকম একটা ফোন ফেলে দূরে আসে সে আরিফ। কিন্তু তার পাশাপাশি সাব্বির সাহেব যিনি তার ছেলের আগে করছেন, আসলে আমরা একজন থেকে একজন শিখবো। অনেকে ফেসবুকে কেন দিই ভালো কাজগুলো কেন তুলে ধরি, ভালো কাজগুলো তুলে ধরার কারণ একটাই, আজকে নোয়াখালী ফেনী কুমিল্লাতে যে খারাপ বন্যা হয়েছে, যদি এটা ফেসবুক করে যদি না আসতো তাহলে কেউ জানতো না, কেউ দিত না। কেন অনেক ভাই বোন, মানবিক ভাই বোন একেবারে প্রতি ঘর থেকে হয়তো 2-1টা ঘর শতর মধ্যে 1-2 ঘর পাঠিয়েছে, হয়তো 50 টাকাও দিয়েছে। এই জন্য আমরা দেখাই যে আপনারা এটা জানার জন্য, শিখার জন্য। আমাদের এখানে একটা বেওয়ারিশ মা বাপ থাকে, আপনি হয়তো কিছু দিতে না পারেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী যদি একটা রাস্তায় যদি বেওয়ারিশ লোক পড়ে থাকে, অন্তপক্ষে এখানে ঢুকে তো কমান করতে পারবেন যে ভাই আমার এই জায়গায় একটা আছে, আমার এই জায়গায় একটা ঠিকানা দিতে পারবেন, এটা তো করতে পারবেন। সেই জন্য আপনি এই ধরনের ভিডিওগুলো যখন আপনি পাবেন শেয়ার করবেন। কখন কার প্রয়োজন হয়, তাই তো 4টায় প্রয়োজন হয় না, রাত দিনে 2টায় প্রয়োজন হয়। এই জন্য আপনার টাইমলাইনে রাখবেন কখন আপনার প্রয়োজন হয়। আর আপনারা যারা আকিকা করান, ছেলেদের মুসলমানের খানা করান, মেজবানি করান, কোনো সমস্যা নেই, আপনারা করেন। পাশাপাশি আপনি ধরে রাখবেন যে এখানে আমার মিসকিন বা এই ধরনের ব্যবহারের মা বাবাগুলো যদি এখানে 60-70 জন মানুষ যদি এক্সট্রা যদি করে যদি তার পাশাপাশি তাদেরকে যদি একবেলা খাওয়াইতে পারেন, নির্ঘাত আপনি 500 জন খাওয়াইছেন, তাদের চেয়ে আপনি এখানে 70-80 জন 100 জন খাওয়াবেন, এটা নির্ঘাত আল্লাহর কাছে কবুল হবে। কারণ এমন এখানে ব্যক্তি আছে মুখ দিয়ে বলতে পারে না, খান্না চলে আসে, বুঝছেন। আমরা যখন এগুলি দেখি তখন নিজেকে আর ধরে রাখতে পারি না, এগুলি কার মা বাপ, কারো না কারো মা বাপ এগুলো জন্ম দিছে। কারণ আল্লাহর পক্ষ থেকে তো আর এগুলি এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাই দিনে, এগুলি কারো মা বাপের পেটে জন্ম নিয়েছে। আজকে আমাদের মতো মানুষ হয়তো তাদের কপালে ছিল, আজকে তারা রাস্তায় থাকতেছে। কখন না জানি আমি রাস্তায় থাকতে হয়। এখানে আমার এখানে অ্যাডভোকেট আছে, এখানে ব্যাংকার আছে, এখানে মাস্টার আছে। আসলে তাদের কপালে তাদের পরিবার ছিল, কিন্তু ভাগ্যক্রমে আছে তারা নাই। এই জন্য আপনারা যারা এই ভিডিও দেখবেন বেশি করে শেয়ার করবেন, পরামর্শ দিবেন, এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে, এবং এগিয়ে আসবেন, দেখবেন তাদের জন্য কিছু করবেন, তাদের পাশে এসে 1 ঘন্টা সময় কাটাবেন, দেখবেন নির্ঘাত আমি বুড়ে হাত দিয়ে বলতে পারবো আপনার মনটা ভালো হবে। এই জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আরিফ ভাইকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং রেজাউল করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সাব্বির আহমদ মহা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি এইভাবে বেওয়ারিশ মা বাবাদের পাশে থাকার জন্য। আমরা আশা ব্যক্ত করবো এইভাবে যারা আছেন ধনাঢ্য ব্যক্তি দানবীর ব্যক্তি যারা আছেন নিচে আপনারা আসে বেওয়ারিশ মা বাবাদের দেখে যাবেন এবং পাশে থাকবেন সে আশা ব্যক্ত করি। আরো আশা রাখি যে আমাদের এই মানবিক যা এখনো যে মানবিকতা এবং মানবিক যে উজ্জীবিত আছে একমাত্র আমরা তার প্রশিক্ষক হিসেবে আমাদের শিক্ষক হিসেবে আমরা আমাদের গুরু লিডার মানবিক সকল ভাইকে স্মরণ রাখি অনুসরণ করি আর কি। আজ বেশ কয়েকদিন যাবত ওনাকে পাই নাই, আজকে অনেকদিন পর পাইলাম। তার বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ কার্যক্রমে লিপ্ত ছিলেন, আপনি কার্যক্রমে ছিলেন। আজকে কালকে আসছে, আজকে এখানে বেওয়ারিশ হাসপাতালে উপস্থিত আছে। ওনার সামনে বসে আজকে যে সবাইকে দাওয়াত দিতে পারছি এটা আমার সৌভাগ্য। এবং আবার পুনরায় বলবো যে সবাই আসেন। আমরা তো শকত ভাইকে কাটতে খুঁজে নেয় না, তবে একটা কথা আছে, খুঁজে নেওয়ার চেয়ে আপোষের দেওয়া ইচ্ছিত দেওয়া এটা উত্তম মনে করে শকত ভাইয়ের কথা হচ্ছে। খুঁজে নেওয়ার দরকার নাই, যারা সবার ব্যবস্থা দেবে দান সদকা করবে তারা এমনি এমনি দেবে। তো এখন তাদের কাছে এরকম মানবিক মানুষগুলোর কারণে এখন মানবতা উজ্জীবিত আছে সারা বাংলাদেশে, সে আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ মজিদ ভাই। আল্লাহ তাআলার কাছে দুটি শব্দ অত্যন্ত অপ্রিয়, একটি হচ্ছে খোঁজা, মানুষের কাছে চাওয়া, আর একটা হচ্ছে তালাক। তো এই জন্য আমরা চাই না কারোর কাছে খুঁজতে। যদি তাওয়াক্কাল তো আল্লাহ পাক যদি আপনার মনে মেহেরবানি এবং রহমত করে দেয়, অবশ্যই আল্লাহ আপনাকে উসিলা করে এখানে পাঠাবে। আমরা সেই অপেক্ষায় থাকি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।